নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। বিনোদিনী ট্রেলারটা কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। আমার রিয়াকশান কতটা ভালো লাগছে, কতটা প্রাউড ফিল করলাম এই ট্রেলারটা দেখার পরে। অ্যাকচুয়ালি একজন জার্নালিস্টের সঙ্গে আমার বেশ কিছুদিন আগে কথা হচ্ছিল এই বিনোদিনীকে নিয়ে। তখন সেই জার্নালিস্ট বলেছিল সব জায়গায় দেব ইচ্ছা করে রুক্মিণীকে নিচ্ছে, দেবের প্রোডাকশন হাউস, দেবই হিরোগিরি করছে, সব জায়গায় রুক্মিণীকে প্রমোট করছে, রুক্মিণীকে নিচ্ছে। তো এটা একটা অভিযোগ ছিল। তো আমি তাকে একটা কথা বলেছিলাম, কিছু গ্লিম্পস আসতে দাও, ট্রেলার টিজার আসতে দাও, তারপর বলা উচিত। আমার মনে হয় পারফেক্ট চয়েস রুক্মিণীদি জাস্ট ফাটিয়ে দেবেন। আমি তাকে এই কথাটা বলেছিলাম, দায়িত্ব নিই। তো আজকে কোথাও না কোথাও নিজে গর্ববোধ করছি, মনে হচ্ছে না আমার অ্যাক্ট্রেসের চয়েস খুব একটা খারাপ না, আমার অ্যাক্টর সিলেকশন খুব একটা খারাপ না, আমি এই ছবি যা দেখি আমার টেস্ট খুব একটা খারাপ না। আমি লড়েছিলাম, কোথাও না কোথাও আমি সাকসেসফুল। এখানে মীরদা ফাটিয়ে দিচ্ছেন, যেটুকু এসছেন, রাহুল বোস, কৌশিক গাঙ্গুলি, ওম সাহানি। ওম সাহানির কথা বিশেষ করে মেনশন করব, কারণ ওম সাহানিকে আমরা নাচ গান ভালো ভালো করতে দেখেছি, কমার্শিয়াল আউট অ্যান্ড আউট ছবিতে দেখেছি, রিমেক ছবিতে দেখেছি। বাট এরকম একটা ছবিতে যে ওম সাহানি পাঠ করবেন, ওম সাহানিও বোধহয় ভাবেননি, উনিও বোধহয় হাল ছেড়ে দিয়েছেন। তাকে নিয়ে যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে ভাবা হয়েছে এবং সুযোগ দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে। কারণ এই ধরনের ট্যালেন্ট, ওম সাহানি একজন ট্যালেন্টেড অভিনেতা, তাকে ইউজ করা উচিত। কৌশিক গাঙ্গুলিকে নিয়ে নতুন করে বলার জায়গা থাকে না, উনি রয়েছেন, ওনার প্রেজেন্সটাই আলাদা। সেটা যে কোনো আর্ট ফিল্ম হোক, একটা মির্জার মতন ছবি হোক, যেখানে উনি দাঁড়ান সিটি মার পারফরমেন্স হয়। স্টোরি নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই, কথা বলা যায় প্রেজেন্টেশন নিয়ে, কতটা ভালো প্রেজেন্টেশন। আমার মনে হয় না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যেভাবে প্রেজেন্ট করেছে সেইভাবে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে অন্য কোনো প্রোডাকশন হাউস এখন এই ছবিটা বানাতে পারতো। কালার গ্রেডিং, সাউন্ডের কাজ, বিজিএম টান টান, এবং কাটা খুব ভালো হয়েছে, এডিট খুব ভালো হয়েছে। 3 মিনিট 1 সেকেন্ডের একটা ট্রেলার, অনবদ্য, একদম ফাস্ট কাটিং, কোনো সময়টা বোর হয়নি, ফাস্ট একদম। কখন যে 3 মিনিট 1 সেকেন্ড কেটে গেল বুঝতে পারিনি, সেটার প্রশংসা করতে হয়। A to Z এখানে যা যা করা হচ্ছে, প্রতিটা জিনিস ভালো লাগবার মতন, মানে খেটে করা হয়েছে, সময় নিয়ে করা হয়েছে। একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টরের যে কাজ আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। যেটা আমি গানের ক্ষেত্রে বলেছিলাম, ট্রেলার দেখে আমি বলছি এতটা আমার আশা ছিল না যতটা ট্রেলার দেখে আমি পেলাম। সিনেমা হলে হয়তো অনেক বেশি কিছু পেতে চলেছি, এটুকুই বলবো। কারণ যা দেখাচ্ছে, যা প্রমিস করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে, তার চেয়ে অনেক বেশি কিছু তারা ডেলিভার করছে সিনেমা হলে। সো এক্সপেকটেশনস বিশাল রয়েছে। রুক্মিণী মৈত্র বরাবরই ফাটিয়ে দেন, এবং এই সময় দাঁড়িয়ে এরকম ন্যাচারাল অ্যাক্ট্রেস বাংলা ইন্ডাস্ট্রিতে নেই। তার কাজ আসছে, এবং সে যা যা প্রিভিয়াসলি কাজ করেছে সেগুলো কিন্তু খুব এক্সেপশনাল একটা ব্যাপার থাকে, একটা গল্পের একটা আলাদা ভ্যালু থাকে। তো এখানেও বিনোদিনী গল্পটা খুব একটা নতুন কিছু নয়। নটি বিনোদিনী এই টার্মটা হয়তো আমরা ছোট থেকে জেনেছি, শুনে বড় হয়েছি, বাট বিনোদিনীর গল্পটা কিন্তু এক্স্যাক্টলি আমারও জানা নয়। তো সেখান থেকে বলতে হবে একটা ভালো ইনিশিয়েটিভ, যেমন বাঘা যতীনের ক্ষেত্রে ছিল, হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর প্রেজেন্টেশনের ক্ষেত্রে ছিল ওরকম বড় সে। তো সেই জায়গা থেকে এক্সপেকটেশনস অনেক হাই রুক্মিণী মৈত্রর এই বিনোদিনী ছবিটাকে কেন্দ্র করে, এবং রুক্মিণী মৈত্র একা কাঁধে পুল আপ করতে চলেছেন। কেমন কি করবেন, বাংলায় এই টাইপের ছবি হয় না, এই টাইপের ছবি কিন্তু হিন্দিতে হয়। তো সেই নারীভিত্তিক গল্প এখানে হচ্ছে, এবং মাস নারীভিত্তিক গল্প, বড় গ্র্যান্ডারে বড় কিছু। বাংলায় নারীভিত্তিক গল্প মানে ওই চিনি হয়, চিনি 2 হয়, কিন্তু একটা বিনোদিনীর খুব দরকার, তবে গিয়ে বলতে পারবো যে না, আমাদের ন্যাশনাল লেভেলে বাংলা ছবি হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, বিনোদিনীর ট্রেলার যেরকম দেখলাম, তাতে করে একটা কথা বলতে পারি, এই বছরের শুরুটা বাংলা ছবির ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। মানে বিনোদিনী যা ডেলিভার করবে, তাতে করে বাঙালি দর্শকের একটা এক্সপেকটেশনস এমন জায়গায় গিয়ে পৌঁছবে, যদি ছবিটা খুব ভালো হয়ে যায়, এমন একটা জায়গায় চলে যাবে এক্সপেকটেশন দর্শকের, সেটা কিন্তু সারা বছর যে কোনো বাংলা ছবির ক্ষেত্রে কাজে দেবে, যে বাংলা ছবি ভালো হচ্ছে। খাদানের সাকসেস, তারপর সেই প্রোডাকশন হাউস থেকে বিনোদিনী আসা বহুরূপী রয়েছে, যারা বিমুখ দর্শক ছিল তারা বলবে না ভালো ভালো ছবি হচ্ছে। তো 2025-এর শুরুতেই এরকম একটা বাংলা ছবি আসা অনেকটা গোটা ইন্ডাস্ট্রিকে বুস্ট দেবে।